বাংলায় প্রথম ছবি যেখানে নায়িকাকে দেখা যাবে হিংস্র শিয়ালের সঙ্গে লড়াই করতে। দশভুজার মতো সমস্ত অপশক্তির বিরুদ্ধে নারীর লড়াইকে বড় পর্দায় ফুটিয়ে তোলা এবং ছাপোষা মেয়ের জীবনযুদ্ধের গল্প ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল নামক বাংলা ছায়াছবির ট্রেলার রবিবার উদ্বোধন করলেন হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই ছায়াছবির প্রযোজনায় হুগলির তরুণ তুর্কি সমাজসেবী সত্যরঞ্জন ওরফে সোনাশীল। তিনি এই সিনেমায় মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। ঝুমুর একজন আদিবাসী মেয়ের প্রতিবাদের গল্প। ছবিতে ঝুমুর মেধাবী ছাত্রী, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সে সমান দক্ষ। উচ্চশিক্ষার জন্য সে পৌঁছায় শহরে, ভর্তি হয় শহরের এক নামী বিশ্ববিদ্যালয়। নতুন শহর, নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব। হঠাৎই হোস্টেলের ঘরে এক বান্ধবী চলে যাওয়ায় বদলে গেল ঝুমুরের জীবনটা। এই মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে ঝুমুরের মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সত্যিই মেয়েরা কি সুরক্ষিত। একদিন নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষ খেকো শিয়ালের সঙ্গে। কিন্তু আজ সে কি শহরের এই মানুষরূপী নরখাদকের সঙ্গে লড়াই করতে পারবে? উত্তর মিলবে ছবির গল্পে। 17 জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল ছবিটি। ছবিতে মুখ্য চরিত্র দেখা যাবে রাজশ্রীকে, গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় এবং জন ভট্টাচার্যকে। ছবি প্রসঙ্গে রাজশ্রী বলেন যে এই ছবিতে অভিনয় করা আমার কাছে খুব সুন্দর একটা অভিজ্ঞতা। নিজেকে তৈরি করতে প্রায় আমার 2 বছর সময় লেগেছে। এই ছবিতে আমি আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করছি, তাই আদিবাসী গ্রামে গিয়ে দিনের পর দিন সেখানে থেকেছি, সেখানকার ভাষা রপ্ত করেছি। এছাড়াও মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা সমস্ত কিছু শিখতে হয়েছে তাকে। তার কথায় বাংলায় এটাই প্রথম ছবি যেখানে হিংস্র শিয়ালের সঙ্গে লড়াই দেখানো হয়েছে। অভিনেত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে এই ধরনের নিউজ আমরা প্রত্যেকদিন দেখি। নিউজ পেপার খুললেই মেয়েদের করা হচ্ছে বা টিভিতে আমরা দেখছি রোজ। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক কেউ আমাদের প্রোটেক্ট করবে এই ভাবনাটা না রেখে আমরা যদি এটা ভাবি যে আমরা নিজেকে কিভাবে প্রোটেক্ট করবো, তাহলে বোধ হয় অনেকটা এগিয়ে যাব। আর আমার মনে হয় যে কারোর উপর ভরসা না করে থাকাই ভালো। আমরা যদি নিজেকে ছোটোবেলা থেকে তৈরি করি, বাবা মায়ের উদ্দেশ্যেও এটা বলবো যে বাবা মায়েরা যদি ভাবে যে ছেলে মেয়েদের ছোট থেকে, বিশেষ করে মেয়েদের ছোট থেকে তৈরি করবে যে নিজেকেই রক্ষা করতে পারবে, আই থিঙ্ক তাহলে আজকের সেই দিনটা আসবে না, নিউজ পেপারে হেডলাইনে বোধহয় আমার নামটা আসবে না যে আমাকে এইভাবে অত্যাচার করা হয়েছে। বা যে কোনো মেয়ে, আমরা চাইবো না যে আমার বোন বা আমার দিদি কাউকে এই ধরনের অত্যাচার করা হোক। যার জন্য এই ছবির কন্টেন্ট অনেক বছর, প্রায় 5 বছর আগে আমি ভেবেছিলাম যে এরকম ধরনের ছবি হওয়া দরকার, যেটা সমাজের মানুষকে, বিশেষ করে মেয়েদেরকে জাগিয়ে তুলবে যে কিভাবে নিজেকে প্রোটেকশন দিতে হয়, কারোর উপর ডিপেন্ড না হয়ে। তো এটা আমার একটা সমাজের জন্য অন্য রকমের বার্তা। আপনার এই ছবি কি হলিউড বা টলিউডের কোনো সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে করা? একদমই না। সমাজের যে ধরনের সমাজে ঘটনা ঘটছে সেগুলো দেখেই আমরা মানে আজকে নতুন না, এটা আমরা ভারতবাসী হিসাবে তো রোজের ছোটবেলা থেকেই দেখছি যে এই ধরনের ঘটনা ঘটছে। তো কিছু দেখে না, নিজেদেরকে দেখেই আই থিঙ্ক এরকম ধরনের কন্টেন্ট আসা দরকার, আরও আসা দরকার। আপনি কি মনে করেন যে আপনার সিনেমা আগে রিলিজ হতো তাহলে আরজিকর মতো জঘন্যতম কাণ্ড ঘটতো না, বা একজন লেডি ডক্টরকে এইভাবে মারা যেতে হতো না? দেখুন, এটা না একটা ডিফারেন্ট একটা, আমি এই বিষয়ে সত্যি কিছু বলতে ভালো লাগছে না বিষয়, বিকজ আমরা না এই বিষয়টা নিয়ে খুব দুঃখিত এবং আমাদের মনের মধ্যে হার্ট করে এই ব্যাপারটা। সো আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, অবশ্যই যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা তো আমরা শুধু আশা করব না, এটা নিজেকে তৈরি করতে হবে। ছবির প্রযোজক সত্যরঞ্জন শীল কি বলছেন শুনুন। সমাজে মহিলাদেরকে খুব দুর্বল ভাবা হয়, সেই দুর্বলটাকে সবল করার জন্য আজকে এই সিনেমা ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল আমি এনেছি। তাতে অনেক মহিলারা উৎসাহ পাবে এই সিনেমাটা দেখলে, যে একটা আদিবাসী মেয়ে কিভাবে লড়াই করে সমাজকে শোধরানোর চেষ্টা করেছে।
প্রথম কথা একটা জিনিস, প্রশাসন হোক রাজনীতির লোক হোক সবাই চেষ্টা করে ভালোটাই করার জন্য, কিন্তু সব সম্ভব হয় না। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ছায়াছবি জগতে এই প্রথম কিন্তু সিনেমার নায়িকাকে হিংস্র শেয়ালের সঙ্গে লড়াই করতে দেখা গেছে। আর এই সিনেমা মানে বাংলার যে ট্রেডিশনাল নাচ গান বা লাভ অ্যাফেয়ার সিনেমা থেকে একেবারে হাটকে এই সিনেমাতে কিন্তু দেখানো হয়েছে একজন মহিলার সংগ্রাম। সমাজে যে নকাপোষ ব্যক্তিরা যারা মানে মহিলাদেরকে কুচোখে দেখেন, যেরকম এই সদার আরজিকর কাণ্ড ঘটিত হয়েছে, সেই কাণ্ডে পরে মানে এই মহিলাদেরকে ইন্সপায়ার করার জন্যে এই ছায়াছবি দ্য ঝুমুর ট্রাইবাল গার্ল, এই ছবিতে দেখানো হয়েছে একটি আদিবাসী গার্ল মানে একেবারে গ্রাম থেকে উঠে কলকাতায় এসেছিল চোখের স্বপ্ন নিতে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, কিন্তু তার চোখের সামনে তার মানে বান্ধবীকে সে দেখে, সে তার বান্ধবী কিন্তু একটি অসাধু চক্রে, যাকে বলা যায় সমাজে নেতা বা যারা কিছু শ্রেণী নেতা এবং অসাধু যারা হাই প্রোফাইল লোক আছেন তারা কিন্তু তার ছিলেন। তারপরে সে তার বান্ধবী কিন্তু বাধ্য হয়। তারপরে কিন্তু ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল সিনেমার যে লিড রোলের নায়িকা আছেন তার কিন্তু জীবনের যে মিশনটা একেবারে পাল্টে যায়। তিনি কিন্তু দরবার করেন একের পর এক, মানে নেতা থেকে পুলিশের শীর্ষ যারা আধিকারিক আছে, মুখ্যমন্ত্রীর কাছেও তিনি যান, কিন্তু মুখ্যমন্ত্রী তার সাথ দেয়নি। তারপরে সে নিশ্চয় করে সে একা তার বান্ধবীকে ইনসাফ দিলাবে, আর তার জন্যে সে কিন্তু মার্শাল আর্টের ট্রেনিং করে, তলবারবাজি শেখে, তার লাঠিবাজি শেখে। মানে বাস্তবেও যে ঝুমুরের যে অভিনয় করেছেন যে অভিনেত্রী যিনি রাজশ্রী রাজবংশী, তিনি কিন্তু 2 বছর অক্লান্ত পরিশ্রম করেন এই ছবিতে নায়িকার চরিত্রে একেবারে নিজেকে মানে রমিয়ে তোলার জন্যে। তিনি নিজে মার্শাল আর্ট শেখেন, তলবারবাজি থেকে লাঠিবাজি শেখেন, গ্রামে গিয়ে আদিবাসীদের সঙ্গে জীবনযাপন করেন, তাদের মানে কিভাবে তারা জীবনযাপন করেন সেই ব্যাপারটি রপ্ত হন। তারপরে এই চরিত্রে অভিনয় করেছেন। তাকে কিন্তু এই সিনেমাতে দুভাবে লড়াই করতে দেখা যায়, হিংস্র শিয়াল যে জানোয়ার শিয়ালের সঙ্গে এবং মানবরূপী শিয়ালের সঙ্গে লড়াই করতে দেখা গেছে। এই ছবি যে প্রডিউসার আছেন সত্যরঞ্জন উর্ফ সোনাশীল, তিনি কিন্তু হুগলি জেলার একজন বিখ্যাত সমাজসেবী। তিনি জানাচ্ছেন যে সিনেমা ওনার পেশা নয়, হবি আছে। যে কাজগুলো তিনি নিজের সোশ্যাল ওয়ার্ক মাধ্যমে করতে পারেননি, এই সিনেমা সিলভার স্ক্রিনের মাধ্যমে সমাজকে মেসেজ দিতে চান যে মহিলারা আবলা নয়, মহিলাকে যারা দুর্বল ভাবে তারা বিরাট ভুল করে। মহিলা যদি নিজেকে মানে ডিটারমাইন্ড হয়ে যায় কি তারা জাস্টিস পাবে বা সমাজকে নতুন দিশা দেখাবে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে। মহিলা কখনো দুর্গা রূপে, কখনো 10 ভুজা রূপে, কালী রূপে কিন্তু সমাজকে পথ দেখাতে এই পৃথিবীতে জন্ম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।